নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব সুজির পরোটা। অবশ্যই একবার বানিয়ে দেখুন, এটা খুবই নরম এবং তুলতুলে হয়ে থাকে। আটা ময়দার পরোটা যেমন অনেকক্ষণ রাখলে শক্ত হয়ে যায়, সুজির পরোটা কিন্তু অনেকক্ষণ রাখলেও শক্ত হয় না। তবে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম করে নিতে হবে। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর 2/3 কাপ সুজি কড়াইতে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। এরপর সুজিতে পরিমাণ মতো জল দিয়ে তাতে 1/2 চা চামচ নুন দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট 4 মতো নাড়াচাড়া করতে হবে। এবার সুজিটা যখন ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে সুজিটা যেন বেশি ঘন না হয়। যতটুকু ঘন করলে সুজি দিয়ে ডো তৈরি করা যাবে ততটুকুই ঘন করতে হবে। তারপর সুজিটা গরম থাকা অবস্থায় 1/2 কাপ ময়দা দিয়ে সুজির একটি ডো তৈরি করে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজি দিয়ে ডো তৈরি করা যাবে না। সুজিটা আঠা আঠা হয় বলে আমি এখানে ময়দা মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও মিক্সড করতে পারেন। বেশ কিছুক্ষণ সুজিটিকে ময়দা দিয়ে মেখে নিতে হবে, না হলে পরোটাটিও কিন্তু ভালো হবে না। এরপর এক এক করে ডো থেকে লেচিগুলি কেটে নিতে হবে। তারপর এক এক করে লেচিগুলি বেলে নিতে হবে। আমি এখানে ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। এবার ফ্রাইং প্যানে পরোটা ছেড়ে দিয়ে অল্প অল্প করে তেল দিতে হবে। এরপর কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়ে পরোটাটিকে নামিয়ে নিতে হবে। দেখুন পরোটাটি কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন পরোটাগুলি কতটা সুন্দর হয়েছে এবং ভিতরটি কতটা নরম হয়েছে। এভাবেই কিন্তু সবকটা পরোটা ভেজে নিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।